আজকের ইনফরমেশন হচ্ছে মাসাজ অয়েল, কি করে মাসাজ করবে, কি করে মাসাজ করবে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ করবে না। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমার চ্যানেলে হেলথ রিলেটেড অনেক ইনফরমেশন ভিডিও আসে, আর আমি কিন্তু সব ভিডিও ইউটিউবের গাইডলাইন মেনেই করি। তাই চলো, আজকের ইনফরমেশন হচ্ছে মাসাজ অয়েল, কি করে মাসাজ করবে, কি করে মাসাজ করবে না। সবার ফার্স্ট বলি, মাসাজ করার প্রক্রিয়া হচ্ছে হাতটাকে এরকম করে না, মুঠ করে না, এরকম করে, যেমন আমরা বলি না ওকে ওকে করে, এরকম করে মাসাজ করবে। কখনো যদি এরকম করে মাসাজ করো তাহলে সেটা কিন্তু ফুলফিল হবে না, তাহলে আপনার কিন্তু হ্যান্ড প্লেট মতনই বেরিয়ে যাবে। তাই মাসাজ সবসময় এরকম ভাবে করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অয়েল নিয়েছি, নিলাম এরকম করে, নিয়ে এখানে লাগাবেন, লাগিয়ে জাস্ট এরকম করে টানবেন, এরকম করে লাগাবেন। মাসাজের অয়েলটা এখানে লাগাবেন, এরকম করে উপর দিকে টানবেন, ওকে। আর যদি তো অয়েলটা এরকম নেবেন, নিয়ে হাতের মধ্যে হালকা করে অল্প এরকম করে দেবেন, দিয়ে হাতটাকে সুন্দর করে এরকম করে এখানে লাগিয়ে দেবেন। মাসাজের সময় লাগিয়ে যদি এখানে হয় তাহলে এরকম ধরে এরকম উপর দিকে করবেন। উপর দিকে কারা করবে? যাদের খুব ছোট, যারা বড় করতে চায় তারা এরকম করবে উপর দিকে, ওকে। এরকম করবে, নিচ থেকে উপর দিকে টানবে। মাসাজের প্রক্রিয়া হচ্ছে নিচ থেকে, যাদের বড় করার প্রয়োজন তারাই এরকম করবে। এবার বলি, যাদের স্কিনের উপরে আটকানো থাকে, তারা স্কিনটাকে খোলার জন্য কি করবে? হালকা করে এরকম নেবে তেলটা, অয়েলটা নিয়ে এখানে লাগাবে, লাগিয়ে এরকম করে টানবে, ওকে। এরকম করে টানবে, টানলে পরে উপরে যে স্কিনটা আছে ওটা লুজ হয়ে যাবে, হালকা হালকা করে এরকম টানবে, ওকে। এটা হচ্ছে যাদের স্কিনটা উপরে আটকানো থাকে, যেটা নিচের দিকে নামে না। এবার বলি, যাদের সেন্সিটিভ বেশি তারা কি করবে? অয়েলটা এরকম নিয়ে জাস্ট মাথায় এরকম করে দিয়ে চেপে ধরবে, হালকা করে চেপে ধরবে এরকম। এটা সেন্সিটিভ, যাদের সেন্সিটিভিটি বেশি থাকে তাদের সেন্সেশন কম করার জন্য এটা একটু ধরে রাখবে। অনেক সময় পেনও হবে, কিন্তু কিছু অসুবিধা নেই, হালকা একটু লাগলে কোনো অসুবিধা নেই। চেপে ধরে ছেড়ে দেবে, এটা সেন্সিটিভিটির জন্য, ওকে। সব সময় জানবে মাসাজের প্রক্রিয়া হচ্ছে গিয়ে এরকম। ব্লাড ফ্লোকে বাড়ানোর জন্য যদি মানে লম্বা করতে হয় তাহলে কিন্তু উপর দিকে টানতে হবে, আর নিচের দিকে টানতে হবে শুধুমাত্র স্কিনের জন্য। স্কিনটা যদি এখানে আটকে থাকে তাহলে নিচের দিকে টানতে হবে, আর সেন্সিটিভিটির জন্য এখানে টিপ দিতে হবে, সেন্সিটিভ বেড়ে যাবে। এখন বলি, এই মাসাজ কারা কোন ভাবে করবে? যাদের হার্নিয়ার প্রবলেম আছে, যাদের পোস্টেড গ্ল্যান্ডের প্রবলেম আছে, তারা কিন্তু কখনো নিচ থেকে উপরে টানবে না মাসাজ করার সময়, তারা সবসময় নিচের দিকে টানবে, ওকে। যাদের টেস্টিসের প্রবলেম আছে তারা কিন্তু মাসাজ করবে না। মাসাজ সবসময় গোড়া থেকে নিয়ে করতে হয়, গোড়া অব্দি আসতে হয়, ওকে। গোড়া থেকে উপর দিকে টানতে হয়, উপর থেকে গোড়ার দিকে নিয়ে আসতে হয়। আর যাদের হচ্ছে কি ব্লাড ফ্লো বাড়ানো আছে, যাদের সরু আছে, যাদের ব্লাড ফ্লো কম আছে, তারা কিন্তু এরকম নিয়ে, এরকম হাতের মধ্যে নিয়ে এরকম করে টানবে, এরকম, ওকে। এরকম সব থেকে ভালো হয় এটা করলে কোনো অসুবিধা নেই। ওকে, যেরকম আমরা ওকে করি, ওকের মতন এরকম করে টানবে। তো মাসাজের প্রক্রিয়া আপনাদের বলে দিলাম, এইভাবে মাসাজ করবেন, অনেকটা আপনাদের উপকার হবে মাসাজ করলে। আর মাসাজের জন্য কোন অয়েল নিতে হবে? মাসাজের জন্য কোকোনাট অয়েল বেস্ট। যাদের মানে এই মাসাজের জন্য কিন্তু মেডিকেল শপে অনেক রকমের অয়েল পাওয়া যায়, তবে আমি চেষ্টা করি ঘরের কিছু অয়েল দেওয়ার, যেটা আপনারা নিজেরা ঘরের অয়েল দিয়েই করতে পারবেন। সেটা হচ্ছে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল সবার ঘরে থাকে, কোকোনাট অয়েল সব